আমি আপনাদের চ্যানেলে অনেকবার বলেছি এর আগেও যে কুণাল ঘোষের কোনো বিবৃতি নিয়ে আলোচনা করতে গেলেই মনে পড়ে যে কুণাল ঘোষকে পুলিশের গাড়িতে প্রিজম ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে বন্দি দশায়, এবং কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম গালিগালাজ করছেন, আর কলকাতা পুলিশ ব্যান্ড পার্টি বাজাচ্ছে। তো কলকাতা পুলিশের ব্যান্ড পার্টি তো ফেমাস, কুণাল ঘোষের বক্তব্য ডাকতে করেছিলেন, পরবর্তীকালে কলকাতা পুলিশ ব্যান্ড আবার সন্দীপ ঘোষের বক্তব্য ডাকতেও করেছে। তো কলকাতা পুলিশের ব্যান্ড পার্টি বাজাচ্ছে, আর কুণাল ঘোষ বলছে মমতা ব্যানার্জি চিটফান্ড স্ক্যামের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সারদার সমস্ত কিছু টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সার্চ করা হোক। দেখুন, সেই বক্তব্যকে ওনার নেত্রী, ওনার দল কেউই তখন সমর্থন করেননি। বিরোধীরাও যে ওনার বক্তব্যকে খুব সমর্থন করে আন্দোলনে নেমেছিলেন কোন দল, সেরকম আমার কোনো খেয়াল নেই যে কোনো বিরোধী দল আজকে সিপিএম বলুন, তো এই সময় সিপিএম ছিল প্রধান দল, বিজেপি ছিল দ্বিতীয় প্রধান দল। তো কুণাল বক্তব্যের দাবি, কথার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর সার্চ হোক, এরকম কোনো মিছিল তখন দেখা যায়নি। তো সুতরাং এরা, এই সব লোকেরা নিজেদের পাবলিসিটির জন্য বিভিন্ন বক্তব্য করেন। আজকে দেখুন ওনার ঔদ্ধত্য এতটা গেছে, বা কোনো কিছু পান করেছেন সেটার মানে নেশার মাত্রা অতটা চড়ে গেছে যে উনি নেতাজির মতো একজন বিশ্ব বরেণ্য, যাকে লিবারেটর অফ এশিয়া বলা হয়, শুধু ইন্ডিয়া নয়, লিবারেটর অফ এশিয়া, এবং এটা জাপানে আপনি যান, তাইওয়ানে যান, বার্মাতে যান, তারা লিবারেটর অফ এশিয়া বলে নেতাজি সুভাষচন্দ্র বোসকে। তো সেই লিবারেটর অফ এশিয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী, কেন আমি এখনো মানি যে একজন নেতাজি অ্যাক্টিভিস্ট হিসেবে নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী। উনি ভারতের প্রথম জাতীয় পতাকা উঠিয়েছিলেন ব্রিটিশ ফ্ল্যাগ নামিয়ে। কোন দেশের একটা জিনিস আমি বলে রাখছি, কোন দেশ যদি পরাধীন থাকে, পূর্বতন পতাকা না নামিয়ে সেই দেশের পতাকা উত্তোলন করা যায় না। নেহরুজি এডুইনার প্রতি প্রেমের জন্য কি করেছিলেন, ব্রিটিশ পতাকা নামানোর ওনার সাহস হয়নি, লেডি মাউন্টব্যাটেনের প্রতি প্রেমের জন্য। তো নেহরুজি কি করেছিলেন, ভারতের পতাকা পরবর্তীকালে উঠিয়েছিলেন দ্বিতীয়বার, কিন্তু নেতাজি প্রথমবার উঠিয়েছিলেন, ওনাকে 6টা দেশ স্বীকৃতি দিয়েছিল, যেটা কুণাল ঘোষ তার বক্তব্য সাফাই দিতে গিয়ে বললেন। আপনারা যেটা দেখালেন সেটা কুণাল ঘোষের বক্তব্যের সাফাইয়ের অংশ, কিন্তু সেই রকম লোককে, সেই রকম একজন বিশ্ব বরেণ্য, ভারতকে যে স্বাধীনতা দিয়েছে, আজকে অনেকে বলেন যে ভারতকে স্বাধীনতা গান্ধীজি দিয়েছে, নেহরু দিয়েছে, কেউ দেয়নি। স্বাধীনতা ভিক্ষে করে হয় না, আমি অনেকবার বলেছি, অনেক সভা সমিতিতে বলেছি, মিশন নেতাজির সভাতে বলেছি, ইন্টারন্যাশনাল প্রেমে আপনি ইউটিউবে দেখে নিতে পারেন। স্বাধীনতা ভিক্ষে করে হয় না, স্বাধীনতা কেড়ে নিতে হয়। তো নেতাজি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, আর এরা হচ্ছে স্বাধীনতা ভিখারি, গান্ধী, নেহরু। আমি স্পষ্ট আপনার চ্যানেলে বলছি, যদি কারোর কেস করার থাকে, এর আগে জয়দেব বাবু আমার বিরুদ্ধে কেস করবেন বলেছিলেন, আমি এখনো সেই কেসের চিঠিটা পাইনি। তো ফ্রিডম ক্যানট বি বেগ, ফ্রিডম হ্যাজ টু বি আর্ন, ইউ হ্যাভ টু আর্ন ইউর ফ্রিডম। তো এই ফ্রিডমকে ভিক্ষে করে পাওয়া যায় না। নেতাজি ফ্রিডম ছিনিয়ে নিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আজকের ডেটে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই সেই স্বীকৃতি দিয়েছে, নেতাজিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সেই স্বীকৃতি দিয়েছে। এমনকি কুণাল বাবু যাকে তেল মারার জন্য এই কথাটা বলেছেন, উনি শ্রীমতী মমতা ব্যানার্জি নেতাজি ইস্যুতে কিন্তু মনে করেন যে নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। মমতা ব্যানার্জি কিন্তু ডিক্লাসিফিকেশনের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমরা যখন মুভমেন্টটা করেছিলাম। আজকে মমতা ব্যানার্জিকে যদি উনি জিজ্ঞেস করতেন, মমতা ব্যানার্জি ওনার এই কথাটা সমর্থন করবেন না। আমি নিশ্চিত যে মমতা ব্যানার্জি অতটা মূর্খ নয়। এরকম প্রকাশ্যে মন্তব্য করার পরে দলীয় তরফ থেকে তো কোনো সেরকম কোনো বক্তব্য, বিবৃতি আমাদের সামনে আসেওনি। দেখুন, পাগলের প্রলাপ অনেকে অনেক কিছুই বলে, উনি দলের তরফ থেকে বলেছেন কি? উনি কি বলেছেন তৃণমূল কংগ্রেস মনে করে? উনি সেটা বলেননি। উনি ব্যক্তিগত কুণাল ঘোষ মনে করেন,
কুণাল ঘোষ অনেক সময় অনেক কিছু মনে করেন, কোন সময় মমতাকে সবচেয়ে বড় চোরও মনে করেন। কুণাল ঘোষের এই কথাটা যদি সাফাই আজকে দিতে চায় আজকে তৃণমূল, তাহলে কুণাল ঘোষ যে আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বেনিফিশিয়ারি, একজন বড় চোর, টাকা চিট ফান্ড স্ক্যাম করেছে, সেটাকেও মেনে নিক। যদি তারা কুণাল ঘোষের সব কথাকে সাফাই দিতে চায় মেনে নেয়, দুরকম স্ট্যান্ডে তো চলবে না, যে কোনো একটা স্ট্যান্ড রাখতে হবে। তা আমি বারবার বলছি, ভারতের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার অধিকার এই ভারতবর্ষে কারুর নেই। যিনি ভারতকে স্বাধীনতা আনিয়ে দিয়েছিলেন 1947-এ, কিন্তু আপনার ব্রিটিশরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। তার কারণ হচ্ছে তার আগে নেভাল মিউটিনি হয়েছিল। বরঞ্চ এই স্বাধীনতাটা 2-3 বছর আগেই হয়ে যেত। নেহেরু, গান্ধী, জিন্না এরা নিজেদের স্বার্থে, দেশটাকে ভাগ করার স্বার্থে, নিজেদের কাছে ক্ষমতাটা রাখার জন্য স্বাধীনতাটাকে 1944 থেকে 1947 অব্দি ডিফার করেছেন। এটা যদি চান, আমরা অনেক সভা করি অনুজকে দিয়ে, অনুজধর চন্দ্রচূড় ঘোষ আছে, আমিও বলি, সেখানে আপনাদের যে পার্টিসিপেন্ট চান উনি যেতে পারেন। নেতাজির অবদানটা কি ছিল এবং কেন ভারতের স্বাধীনতা পিছিয়ে গেছিল। কিন্তু বর্তমান প্রসঙ্গে আসছি যে মমতার সঙ্গে নেতাজির তুলনা, এটা কোনো তুলনা হয় না। নেতাজির সঙ্গে কোনো পেঁয়াজির তুলনা হয় না, কোনো চপের তুলনা হয় না। তো নেতাজি সুভাষচন্দ্র বোস একজনই ছিলেন, ভারতকে স্বাধীনতা দিয়েছেন, লিবারেটর অফ এশিয়া বলে এশিয়ার অনেক দেশ আজও তাকে স্বীকার করেন, এবং আজও ভারতের শত্রু দেশ তথাকথিত পাকিস্তানের মতো দেশও নেতাজিকে শ্রদ্ধা করা হয়। বেশ এরকম বেশ কথা কেউ বলে না। বেশ আপনার আমি কুণাল ঘোষ যেটা বলেছে এই কথাটার আমি একদমই তীব্র নিন্দা করছি। বেশ আমি